एवरीवन वेलकम बैक टू माय अनदर वीडियो। तो आज के আমরা ডিসকাস করব সামারে একটা রেগুলার বেসিসে মেকআপ আমি কোন কোন প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করি। ওকে, তো ফার্স্টে ফেসটাকে আমি ক্লিনজিং করে নিই, যার জন্য আমি ইউজ করি ডাবরের এই রোজ ওয়াটারটা। এটা তোমরা ক্লিনজার অথবা টোনার হিসেবে ইউজ করতে পারো, তো বা তোমরা হচ্ছে টোনার হিসেবে অন্য কোনো টোনারও ইউজ করতে পারো, ক্লিনজার হিসেবে অন্য কোনো ক্লিনজিং মিল্ক বা যে কোনো কিছু ইউজ করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। ওকে, তো তারপরেই একটা লাইট বেস ময়শ্চারাইজার ইউজ করি, যেখানে আমি ইউজ করি পন্ডসের এই লাইট বেস ময়শ্চারাইজারটা। ওকে, তো ময়শ্চারাইজার ইউজ করার পর ইউজ করি প্রাইমার, যেখানে তোমরা সুইস বিউটির এই প্রাইমারটা ইউজ করতে পারো। এই প্রাইমারটা খুব ভালো, অথবা মার্সের এই প্রাইমারটাও ইউজ করতে পারো, মার্সের এই প্রাইমারটাও খুব ভালো। ওকে, তো প্রাইমার ইউজ করার পরেই ইউজ করতে হবে ফাউন্ডেশন। আমি মেনলি এখন এই সুইস বিউটির ফাউন্ডেশন, হাই কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করি, বাট আমি কাউকে প্রেফার করব না যে সে সুইস বিউটির ফাউন্ডেশনটা ইউজ করুক, কারণ সুইস বিউটির ফাউন্ডেশনটা আমার অতটাও ভালো লাগেনি। এর থেকে ল্যাকমি বা ফিটমি মানে রেগুলার বেসিসে অনেক ভালো। আর তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি কোনো ফাউন্ডেশন নিতে চাও, তো সেক্ষেত্রে তোমরা ওই ফরএভার 52 বা পিএসসির ফাউন্ডেশনটা নিতে পারো। ওকে, ওটা 1K বা 1.5K এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো হয়ে গেল, ফার্স্টে আমরা তাহলে কি করলাম, ক্লিনজিং করলাম, তারপর ময়শ্চারাইজার দিলাম, প্রাইমার দিলাম, ফাউন্ডেশন দিলাম। এবার ফাউন্ডেশনটাকে আমরা সেট করব একটা লুজ পাউডার দিয়ে, যেখানে আমি ইনসাইনের এই লুজ পাউডারটা ইউজ করি, ইনসাইনের এই লুজ পাউডারটা ইউজ করি, যেটা মোটামুটি ভালোই। মানে আমি কিন্তু এখানে কোনো মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট বা যেগুলো হচ্ছে তোমার মেকআপ আর্টিস্টরা ইউজ করে এরকম কোনো প্রোডাক্ট ইউজ করি না। খুব সিম্পল দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করি। আমার এই পুরো প্রোডাক্টটা প্রত্যেকটার প্রাইস 300-400 এগুলোর মধ্যে চলে আসে, 200-250। খুব খুব সিম্পল জিনিস, মানে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে এরকমই আমি প্রোডাক্ট দেখাচ্ছি। তো হয়ে গেল, লুজ পাউডার অ্যাপ্লাই করলাম। এবার তোমরা যদি কন্ট্রোল করতে চাও বা ব্লাশার অ্যাপ্লাই করতে চাও করতে পারো, কিন্তু রেগুলার বেসিসে তো কেউ কন্ট্রোল ব্লাশার করে বাইরে বেরোয় না, ঠিক আছে। কেউ ফাউন্ডেশনও অবশ্য লাগায় না, কিন্তু আমি লাগাই, আমার একটু বেশি সুন্দর দেখতে লাগে যাতে। কিন্তু যাই হোক, তো কন্ট্রোল ব্লাশারের জন্য তোমরা আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। আইশ্যাডো প্যালেট আমি যেটা ইউজ করি, ইউ ক্যান বি প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট ইউজ করি, যেটা তোমরা ইউজ করতে পারো। ওখানে ব্লাশার, হাইলাইটার থেকে শুরু করে ওখানকার যে আইশ্যাডো সেগুলোর পিগমেন্টেশনও অনেক ভালো। আর ব্লাশার ব্রাশ হিসেবে তোমরা ইউজ করবে বেলির ব্রাশ সেট। ওকে, বেলির ব্রাশ সেটটা খুবই সুন্দর। আর তোমার হচ্ছে অ্যাট লাস্ট আই মেকআপ করলে তোমার ফেস মেকআপ হয়ে গেল। আইব্রোটা তোমরা মিউজিক ফ্লাওয়ারের আইব্রো ড্র এর যে একটা জেল হয়, ওই জেলটা দিয়ে তোমরা আইব্রোটা হচ্ছে ড্র করে নিতে পারো। আর লাস্ট স্টেপ, গোটা মেকআপটা ফিক্স করবে তোমার মার্সের এই ফিক্সারটা দিয়ে আমি ফিক্স করি, ঠিক আছে, গোটা মেকআপটা। তো এই ফিক্সারটা মোটামুটি ভালো আমার কাছে, ইনসাইড বলছে, সুইস বিউটিরও হচ্ছে আছে, কিন্তু ভালো না। আর কাজল হিসেবে আমি ইউজ করি L18, তবে L18 এর কাজলের থেকে ল্যাকমির কাজলটা অনেক বেটার, ওটা লং লাস্টিং, ভালোও লাগে, হ্যাঁ, প্লাস স্মাচ প্রুফ সব কিছু ঠিক আছে। তোমরা ল্যাকমিরটাই ইউজ করো। আর মাস্কারা হিসেবে ব্লু হেভেনেরটা ইউজ করি, হ্যাঁ, ব্লু হেভেনের মাস্কারাটা খুব একটা খারাপ না। তো এই ছিল আমার আজকের মেকআপ প্রোডাক্ট, যেগুলো দিয়ে আমি মেকআপ করি। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রফেশনাল কি কি কিট দিয়ে তোমরা একটা প্রফেশনালদের মতো মেকআপ ক্রিয়েট করতে পারো, মেকআপ লুক। ওকে, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তা আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।